জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করায় উল্টো হুমকি ধামকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ব্যবসায়ী নেতা। মঙ্গলবার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর ভাড়াটিয়া দোকান মালিক সমিতির সেক্রেটারি দাবিকারী মেজবাউল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মাওলানা আবদুল্লাহ মাহমুদ নামে এক ব্যবসায়ী। ভুক্তভোগী আবদুল্লাহ আল মাহমুদ জানান, গেল 1 মে চা খাওয়ার কথা বলে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটের শোভা বস্ত্র বিতানের মালিক মোবাইল ফোনে আমাকে ডেকে নেয়। সন্ধ্যা 7টার দিকে আমি শোভা বস্ত্র বিতানে গেলে সেখানে পূর্বে থেকে উত পেতে থাকা মেজবাউল ইসলাম কিছু বুঝে ওঠার আগেই আমার উপর চড়াও হয়। উত্তেজিত হয়ে গালমন্দ করে হামলার উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় রক্ষা পেলেও মেজবা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরির আবেদন করি। তিনি আরও জানান, জিডির বিষয়ে অবগত হলে মেজবা তার দলবল নিয়ে তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে আমাকে থানায় ডেকে নেয়। সমিতির হিসাব কিতাব সহ নানা বিষয় উল্লেখ করে আমার নিকট 4 লক্ষ টাকা দাবি করে। আমাকে আমাদের এক সদস্য, তার নাম মাসুদ, মোবাইল নাম্বার এসে বলল আমার সাথে তার সাথে একসাথে চা খাওয়ার জন্য তার দোকানে যাইয়া। তো আমি চা খাইতাম গেছি, সন্ধ্যা 7টা টাইম দিছে। 7টা চা খাইতে যাই, ওখানে দেখি যে মেজবাউল ইসলাম আমার অবস্থায় মেজবা ভিতর থেকে উঠি বলে প্রতিষ্ঠা নিয়ে, তুই আমার নামে কি কথা বলছ? আমি কি বলছি তোমার নামে? তুমি এটা বসি না জানবে আমি বলি নুরজান হোটেলে মিটিং করছি। আমি তো না, এটা 21 জনের বক্তব্য রাখছে, কে কোন কথা বলছে জানি না। তবে আমি বলছি এতটুকু, আনোয়ারে টেলিফোন করছে যে আমরা এই প্রোগ্রামে যাবো না, সিদ্ধান্ত নিয়েছি, সেই মর্মে সেখান থেকে বলা হয়েছে। তারপর সে দাঁড়িয়ে আসে ভিতর থেকে আমার অকথ্য ভাষা গালিগালাজ করে এবং মার্কেটের সুপার মার্কেটের বড় সুপার মার্কেটের সকল ব্যবসায়ীরা একসাথে আমাকে নিয়ে যায় যে যুবক, আপনি ওজন বুড়া মানুষ, আপনাদের একটা জিনিস আপনি মারাই যাবেন। আর ইনি বাউল বাজার বসেছে। তারপরে বাউল বাজার থেকে আমি কিছুক্ষণ বসা পরে আমি থানায় গেছি জিডি করছি। এখন তারা থানায় একটা ওই হিসাব দাখিল করছে, এইবার করে 4,32,000 টাকা পানা। তো আমি বলছি, ওদের সাথে বলতেছে এটা বসি মীমাংসা করার জন্য। আমি বলছি আমার কমিটির সদস্যরা তো কেউ জানে না কিসের 4,32,000 টাকা দেয় না, বা আমরাও জানি না, আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহসভাপতি জামাল উদ্দিন, সেক্রেটারি ডাক্তার আবুল কালাম খোকন, সদস্য স্বপন দেবনাথ, মোহাম্মদ আজিজুল ইসলাম, মোহাম্মদ মজিবুল হক, মনির আহমেদ, রঞ্জিন সাহা সহ আরও অনেকে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেজবাউল ইসলাম বলেন, ওনার উপর কোনো হামলা করা হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়েছে, এর বেশি কিছু বলতে পারবো না। এ ঘটনায় শহরের ব্যবসায়ী মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এই ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই কমিটির আগের কমিটি বিলুপ্ত করি, কুমিল্লা যায়, তারা কিভাবে কমিটি একটা গঠন করি, একটা কমিটি নিয়ে আসি, পর থেকে তার বানা শুরু করছে। এই কমিটির 17 লক্ষটা আত্মসাৎ, এরপরে আসতো 17 টাকার হিসাব না দিতে পারে, পরবর্তী আসে 4 লাখ কত, এই 4 লক্ষ। এখন আমার প্রশ্ন হয়েছে, যদি 4 লাখ আর 17 লাখ দেনা থাকে, তাহলে এটা কোনো মাওলানা আবদুল্লাহ নয়, সবাই সমিতির আগের কমিটি সবাই দায়ী। এখন ওইটাও দেখাইতে পারতেছে না। এখন 4 লাখ টাকা রাশি। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।